জামায়াত নেতৃত্বাধীন জোট কোনো ইসলামী জোট নয় শিরোনামে বরেণ্য ১০১ আলেমের বিবৃতি শীর্ষক একটি খবর মূলধারার একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিবৃতির শেষে আলেমদের নামও উল্লেখ করা হয়েছে। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক তাদের মধ্যে অন্যতম। তবে এ বিষয়ে অনলাইন সংবাদ মাধ্যম ও ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান দ্য ডিসেন্ট এক প্রতিবেদনে বলছে, বিবৃতিতে নাম থাকা অনেক আলেমই জানেন না তারা বিবৃতি দিয়েছেন। ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বৃহস্পতিবার দাওয়াতুল ইহসান বাংলাদেশ নামক একটি সংগঠনের প্যাডে প্রচার সম্পাদক মাহদি হাসান ওই বিবৃতিটি পাঠান। তবে বিবৃতির খবর সংবাদ মাধ্যমে আসার পর কয়েকজন আলেম ফেসবুকে নিজেদের প্রোফাইল বা তাদের মাদ্রাসার পরিচালিত পেজ থেকে জানান, আলোচ্য বিবৃতিতে তাদের নাম থাকলেও তারা এ বিষয়ে কিছুই জানেন না। বিবৃতিতে ১৩ নম্বরে রয়েছেন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেকের নাম। সংবাদ মাধ্যমটিকে তার ব্যক্তিগত সহকারী মাওলানা জহির জানান, ওই বিবৃতির ব্যাপারে খতিব সাহেব কিছুই জানেন না, তিনি বিবৃতিতে নাম দেননি। ২২ নম্বরে নাম থাকা মুফতি ফয়জুল্লাহ সন্দীপই জানিয়েছেন, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। বিবৃতিতে ৪৮ নম্বরে নাম থাকা মাওলানা আবু সাবের আবদুল্লাহ বলেন, এটা যে ইসলামী জোট না আমরা আগেই বলেছি, তবে ওই বিবৃতিতে তিনি নাম দেননি। ৪৯ নম্বরে নাম থাকা মাওলানা আহমদ মাইমুন বলেছেন, ওই বিবৃতিতে তার নাম কিভাবে এলো সেটি তার জানা নেই। এছাড়া ৭৮ নম্বরে নাম থাকা মুফতি আনোয়ারুল হক বলেন, আমি কোনো আলেমের বিপক্ষে কখনোই বিবৃতি দিতে পারি না, এখানে আমার নাম না জানিয়ে দেয়া হয়েছে, এগুলোর সাথে আমি একমত নই। বিবৃতির খবর সংবাদ মাধ্যমে আসার পর কয়েকজন আলেমের পক্ষ থেকে ফেসবুকে পোস্ট করে জানানো হয় তারা ওই বিবৃতির বিষয়ে কিছুই জানেন না। বিবৃতিতে ৬ নম্বরে নাম থাকা মুফতি রশিদুর রহমান ফারুকের ভাতিজা ওয়াহিদ আল হামিদি তার ফেসবুক পোস্টে লিখেছেন, কম বেশি ১০ দল নিয়ে যে নির্বাচনী সমঝোতা বা জোট যেটাই হচ্ছে এটা ইসলাম ভিত্তিক নয় মর্মে ১০১ আলেমের বিবৃতির সংবাদ বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখা যাচ্ছে। উক্ত বিবৃতি যারা দিয়েছেন তন্মধ্যে প্রথম সারিতে রাখা হয়েছে আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমির বিশিষ্ট আলেমে দ্বীন আমার চাচা মুফতি রশিদুর রহমান ফারুক হামিদির নাম। এটা দেখেই কেমন যেন খটকা লাগলো, কারণ আমাদের পরিবারে বড়রা আমাদেরকে মতভেদ আর দলাদলি পায়ের নিচে ফেলে হাঁটতে শিখিয়েছেন। ব্যক্তিগত মতামত থাকতে পারে, কিন্তু সেটাকে কেন্দ্র করে বিভক্তিমূলক স্টেটমেন্ট আসবেই না। আমি এটা দেখে তথ্যটা ভেরিফাই করার চেষ্টা করলাম। ওনার ছেলে আমার চাচাতো ভাইয়েরা আমাকে জানিয়েছেন চাচা এরকম কোনো স্টেটমেন্ট দেননি। এছাড়াও ৫৯ নম্বরে থাকা মাওলানা আতাউল হক জালালাবাদীর ছেলে আরিফুল হক জালালাবাদী তার ফেসবুক পোস্টে লিখেছেন, জামায়াত নেতৃত্বাধীন জোট শরিয়া ভিত্তিক কোনো ইসলামী জোট নয়। দেশের শীর্ষ ১০১ আলেমের বিবৃতি শিরোনামে একটি সংবাদ প্রচার করা হচ্ছে। দেশের শীর্ষ ১০১ আলেমের বিবৃতির মধ্যে ৫৯ নম্বরে আব্বাজান মাওলানা আতাউল হক জালালাবাদী হাফিজাহুল্লাহর নাম দেয়া হয়েছে। এটি একটি মিথ্যা প্রচারণা। আমি আব্বাজানকে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি এই বিষয়ে কিছুই জানি না। বিবৃতিতে ৬১ নম্বরে জামিয়া ইসলামিয়া আরাবিয়া শামীমাবাদ সিলেটের মুহতামিম হাফেজ মাওলানা সৈয়দ শামীম আহমেদের নাম দেয়া হয়েছে, কিন্তু তার নামও তার অজ্ঞাতসারে ব্যবহার করা হয়েছে বলে জামিয়া শামীমাবাদ সিলেটের ফেসবুক পোস্টে জানানো হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।